বিজয় মালাকারকে ওপেন চ্যালেঞ্জ শাহাবুলের। বিজেপি দল সন্ত্রাসবাদের সমর্থনকারী, বিস্ফোরক অভিযোগ ইউডিএফ প্রার্থীর। উত্তর করিমগঞ্জে শাহাবুলের নির্বাচনী প্রচারে দলের দুই শীর্ষ নেতা। শনিবারে উত্তর করিমগঞ্জের গ্রামীণ অঞ্চলের বেশ কয়েকটি স্থানে দলের দুই শীর্ষ নেতাকে নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন করিমগঞ্জের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। এদিন সন্ধ্যের পরে প্রথমেই পুরনো উত্তর করিমগঞ্জের শনিবারী বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা জনিয়া সমষ্টির বিধায়ক হাফিজ ডক্টর রফিকুল ইসলাম ও দলের কেন্দ্রীয় উপসভাপতি ধুবড়ী জেলা থেকে আগত মহিলা নেত্রী রৌশনারা বেগম সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। দলের দুই স্টার ক্যাম্পেনারের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিজেপিকে দলকে এক হাত নেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নাম ধরেই শাহাবুল বলেন, তোমার বাপের হিম্মত থাকলে 7 তারিখ বা তারপরে কোনো সংখ্যালঘু পরিবারে বুলডোজার পাঠিয়ে দিয়ে দেখিও, তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম বলে রাতাবাড়ির বিধায়কের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন শাহাবুল। শুধু এইটুকু বলে থামেননি শাহাবুল। শনিবারই বাজারে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় শাসক দল বিজেপিকে সন্ত্রাসবাদের সমর্থনকারী দল বলে আখ্যা দেন। শাহাবুল বলেন, কখনোই কাউকে ভয় করে চলিনি আর আগামী দিনেও কাউকে তোয়াক্কা করব না। এভাবেই একের পর এক মন্তব্য করে শনিবারই বাজারের নির্বাচনী জনসভা সরগরম করে তোলেন শাহাবুল। এই দিনের সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা জনিয়া সমষ্টির বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম। দলের কেন্দ্রীয় মহিলা উপসভাপতি রৌশনারা বেগম উভয় বক্তাই করিমগঞ্জ হাইলাকান্দিবাসীকে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করে আজমলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়াও এদিনের জনসভা শেষে বালিয়া তিমাথায় আরেকটি জনসভায় অংশ নেন উল্লেখিত দলের নেতৃবৃন্দ সহ শাহাবুল ইসলাম চৌধুরী। উভয় জনসভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, সমষ্টি কমিটির ইনচার্জ জয়নাল আবেদিন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। আমরা এই দুনিয়ার কাছে মরবার লাগিয়া জন্মিলে মরিতে হবে, ওমরকে খুঁজা হবে, চিরস্থায়ী কবে নীল আয় জীবন হবে। এই পৃথিবীর সমুদ্রের দাম নাই। Towers dies many times before their death. From the very জীবন মতো গঞ্জে বেঁচে রাখতে শিখুন। কাপুর সামনে পড়া বিজয় মালাকারের ওপেন চ্যালেঞ্জ কই, তোমার বাপের সম্পত্তি নাই, তোমার বাপের কুকর্তা করে তুমি উচ্ছেদ করে দেখাও। এই ফেরাউনি সরকারে আমরা যদি এখন কিছু হতে নাই তাহলে কেউ শিশুরা রাখি দিব, কিন্তু এই ফেরাউন রঘুনাথ সরকার এই কথা শুনে নেয়নি, পৃথিবীর একটা ইলেকশন কমিশনের এই কথা শুনে নেয়নি যে বই আর বিধি দেয়া মানুষের ভোট হারায় বরাবর। আজকে ফেক অরুণোদয়ের ফর্ম মানুষের কাছে সার্ভ করা হয়। বিজেপির সিম্বলরা ফর্ম সাবমিট করে মানুষের কাছে এই বিজেপির কুলাঙ্গার হবে মানুষের করে এই ফর্ম দেওয়া কর, তুমি ভাই দিবা অরুণোদয় প্রকল্প বেনিফিশিয়ারি হয়ে যাবে, তুমি যদি ভোট দাও ওগুলো তুমি ফর্ম ভোটের বাদেও তুমি ভাই দিবা। এই ধরনের বিদ্যা স্টুডেন্ট মানুষকে ধরেয়া মানুষকে ভয় ভীতি দেখাইয়া মানুষের ভোট হারায় করে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি দল বলছি ভাগে হল। আমি তুলে দিও এই ধরনের সন্ত্রাসবাদী দলে, সন্ত্রাসবাদীদের সমর্থিত দলে কোনদিনও তোয়াক্কা করছি না, কোনদিনও তোয়াক্কা করছি না। এই পৃথিবী চাইছি, এই পৃথিবীর থেকে যাইবো, কেউ আমাদের রক্ষা করতে পারতো না। আল্লাহ পাক পরবর্তীকাল যদি ইচ্ছা হয়ে যায় কামিয়া, তাহলে সারা পৃথিবীর মানুষের কারণে রক্ষা করতে পারতো না। আজকে আমরা এই দেশটাকে পুরস্কৃত করিয়া সারা দেশের মধ্যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করিয়া সংখ্যালঘু মানুষের উপরে নির্মম অত্যাচার চলে। আমি চাই এমন একটা দিন অনতিবিলম্বে হয়ে আও যে সময়টার মধ্যে আমরা এই সাম্প্রদায়িক অপশক্তি, সেই অমৃতি শক্তি, সেই ফেরাউনি শক্তি আমরা ধূলিসাৎ করতে পারি। আজকে সারা দেশেও বিভিন্ন সময় আমাদের ভিতরে যে পরিমাণ
মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, চরিত্রিক কলঙ্ক যেভাবে আপনার লিখে দেওয়া হল, এটা সারা বিশ্বের মানুষে দেখেন। আমরা বাচ্চা কাচ্চা সুরক্ষিত নয়, আমরা বেটিবাগ সুরক্ষিত নয়, আমরা মেশিন করে পাওয়া হয়, এরা বুঝি মেশিন মানুষ বানাইবার মেশিন। এমন করে বিশ্লেষণ না করিয়া তাই বলে আসাম থেকে ইসলামের আজ্ঞা করে দিতা। আর আমি ভাই তোমার মতো 1 লক্ষ হেমন্ত বিশ্লেষণ হয়েও ইসলামের আসাম থেকে আজ্ঞা করতে পারবে না। হেমন্ত বিশ্লেষণ মারিয়া এই দেশটাকে ইসলাম বেলাও হতে পারবে না। তুমি আমরা তোমার ক্ষমতা বলে তুচ্ছ তাচ্ছিল্য করায়, তুমি বলে আমরা করোনা মহামারী, আমরা বেমার ইসলামের এই আসাম থেকে নায়িকা করতে লাগে, এই দেশটাকে নায়িকা করতে লাগে করোনা মহামারী নিশা। তোমার কাছে মুক্ত ছেলে ডাকি, তুমি পারলে ইসলামের আসাম থেকে নায়িকা করে দাও। সরকার তোমার জায়গায় নেই, ইসলাম স্রষ্টার প্রদত্ত ধর্ম, আমি ধর্ম যতদিন পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত বাড়তে থাকবো। ইসলামের বাড়তি সারা পৃথিবীর মানুষ সকলে স্বীকার করে যে সবচেয়ে র্যাপিড গ্রোয়িং রিলিজন ইজ ইসলাম। তুমি নাইকিয়া করতে একটা, তুমি নিজেই নাইকিয়া হইবা, ইসলামের নাইকিয়া করতে গিয়া সবচেয়ে সেই সম্প্রদায় বলে বলিয়া হইয়া কোন ধরনের মন্তব্য করে ভোট আদায় হয়ে গিয়া তার কাছে কোন রণনীতি নাই, তার কাছে সংবিধান নাই, তার কাছে আইন কানুন নাই, যেটা ইচ্ছা ওটা বলতে পারে। আর 7 তারিখ পূজা বাড়ি বন্ধুরা দেব, যদি বন্ধুদার কাছে বাঁচতে চাও তাহলে বিজেপি ভোট দাও। এগুলো মন্তব্য করতে পারা বিজয় মেলা খাতে পেনশনে দিয়া কই তোমার বাপের সম্পত্তি নাই, তোমার বাপের কুদরত থাকলে তুমি উচ্ছেদ করে দেখাও। এই ফেরাউনি সরকারে আমরা যদি এখন কিছু বলি নাই তাহলে কেউ শিশুরা রাখি দিব, কিন্তু এই ফেরাউন নবুল্লাহ সরকারে এই কথা শুনে নেয়নি যে বই আর বিধি রেখে ইলেকশন কমিশনে এই কথা শুনে নেয়নি যে বই আর বিধি রেখা মানুষের ভোট আদায় করা হল। আজকে ফেক অরুণোদয় ফর্ম, ফেক ফর্ম মানুষের কাছে সার্ভ করা হল। বিজেপির সিম্বলরা ফর্ম সাবমিট করে মানুষের কাছে এই বিজেপির কুলাঙ্গার হবে মানুষের করে এই ফর্ম নিয়ে দেওয়া কর, তুমি ভাই দিবা অরুণোদয় প্রকল্প বেনিফিশিয়ারি হয়ে যাবে, তুমি যদি ভোট দাও ওগুলো তুমি ফর্ম ভোটও বাদেও তুমি ভাই দিবা। এই ধরনের বিদ্যা ইস্যুরেন্স দিয়া মানুষকে ধরাইয়া, মানুষের ভয় ভীতি দেখাইয়া মানুষের ভোট আদায় করে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি দল বৈদিকে ভাগে হল। আমি তুলে দিও এই ধরনের সন্ত্রাসবাদী দলে, সন্ত্রাসবাদীদের সমর্থিত দলে কোনদিনও তোয়াক্কা করছি না, কোনদিনও তোয়াক্কা করছি না। এই পৃথিবী চাইছি, এই পৃথিবীর থেকে যাইব, কেউ আমার রক্ষা করতে পারতো না। আল্লাহ পাক পরবর্তীকালে যদি ইচ্ছা হয়ে যায় যেতাম গিয়া, তাহলে সারা পৃথিবীর মানুষের কারণে যা রক্ষা করতে পারতো না। আমি বল যদি জেন্টালম্যান সংবিধান বাঁচাইতা, সংবিধান পুরনো সংসদের সদস্যরা বাঁচানি গেছে না, আমরা পূর্বপুরুষের ব্রিটিশে এই দেশটাকে লাভতে খেলে দিছিলাম। সংসদের সদস্যরা রাজপথ আন্দোলন করিয়া ব্রিটিশের সেই গুলামী সদস্য আমরা পূর্বপুরুষ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, কিন্তু ব্রিটিশ সংবিধান আর ব্রিটিশের পার্লামেন্টে দলিত বঞ্চিত করিয়া ব্রিটিশ সহ এই দেশটাকে ন্যায় করে দিচ্ছা রাজপথ আন্দোলন করিয়া। আমি একটা সংবিধান জানিতে জানাই
আপনারা যদি আপনারা মূল্যবান বুঝেন তাইলে আমার ভূমিকা মুখ থাকবো যেভাবে রাজপথ আছে রোহিঙ্গার অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে করবে পাক্কা হচ্ছে না যেভাবে আজকে বলে গেলাম বিপ্লব খান তোমার সাহিত্য থাকলে আমার ক্ষতি করো তুমি ডন দেখাও আমার নিপীড়িত মানুষের গরিব মানুষের ডন দেখাও ডন দেখাও পুরো দেখাও তোমার স্বার্থ এবার লাগিয়া আমরা নিরীহ মানুষের তুমি ডন দেখাও পুরো দেখা করতে চাও বাবার বেটারে আমার তোমার তোমার বন্ধুদের চাও দেখি আমি ক্ষমতার কোনো চাও কোনো কিছু নাই আমি বালিয়ার করে নাই কালকে রাতাবাড়িতে হয়েছি ওটা বলে হয়েছি আপনারা চাই আমি কোনো বেটার নয় না যেদিন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছেন তার বাবারি মসজিদ ভাঙিয়া মন্দির বানাইয়া রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছেন যেই তারিখে ওই তারিখে আমি কথা বলি সবাই মাহি বর্ষান্তির উচ্ছেদিত মানুষের ভোট করিয়া মসজিদের আমি দিছি লঙ্গি হিন্দাইয়া মহারা বদলতি রগলার কাশ্মীরের দুনিয়াকে দিলা লঙ্গি হিন্দাইয়া ওই দিন ঐতিহাসিক নির্যাতিত ইন্ডিয়ান গভর্নমেন্টর যারা উপদেষ্টা গৃহহারা মানুষের লাগে মসজিদ বানাইয়া শিলান্যাস দিছে ওই তারিখ কত বেটায় গন্ডগোল চলবে ডোর দেখাইছেন আমার বৃহত্তম অতিথিরে এই কিন্তু সবার যাইতে দিচ্ছেন না ডোর দেখাইয়া কিন্তু মুসলমানের বাড়িব আপনারা জানেন না ভারতের রাজনৈতিক স্বার্থ সুবিধার্থ হতো ইত্যাদি ইত্যাদি কইয়া আমার কিছু অতিথি কিছু গেস্ট হল এই দিন দেখবার কথা আছে ডোর দেখাইয়া যাইতে দিচ্ছেন না কিন্তু পালন চন্দ্রী আর মৌলানা বদলুদ্দিন আকবর শরীর খারাপ আছে বিচারা অঙ্গি মিডিয়া বছর ওই তারিখে দেখলাম আমিও শিলান্যাস করছি এবং বুথ খুলে যা করিব সরল সিনেমা করছি আমরা এই দুনিয়ার পাইছি মরবার লাগিয়া জলদিয়ে মরিতে হবে ওমরকে গুণা হবে চিরস্থির কবে নীল হায় জীবন নলে এই পৃথিবীর সমুদ্রের টান নাই Thomas dies many times before their death from the belly and সিংহর মতো গঞ্জে বেঁচে থাকতে শিখুন কার পুরুষের মধ্যে নয় কার পুরুষরা দীর্ঘদিন বাঁচেন দীর্ঘদিন বাঁচতে পারে কিন্তু ওদের জীবনের মূল্য কি ওদের জীবনের কোনো মূল্য নেই এক ঘন্টা বেঁচে থেকে যদি সমাজের জন্য আওয়াজ উঠাতে পারেন সমাজের জন্য কিছু করতে পারেন তাহলে সেই বেঁচে থাকাটা আপনার জীবনকে ধন্য করে দিল ভাইসন আমি আপনার ভাই আপনার বন্ধু আপনার ভাতিজা আমি সর্বক্ষেত্রে যেভাবে অতীতের আজকেও খাওয়াইছি আমি কেন করিয়া নকলি সাধু সাজতে চাইতাম নাই নকল সাধু চাইতাম নাই কোনদিন কোন সামাজিকতা নাই কোনদিন কোন অঘটন ঘটলে মানুষের সাহিত্য খরচ নাই কোন ব্যাপার নাই আজকে যে উচ্ছেদিত মানুষরা এই মানুষগুলো তারা সারা আগে বরাবর একজন বাবা উকিল হিসাবে তারা তার কাছে গেছে তারা কেসটা বলবার লাগবে তারা কাছে গেছে তারা তার কাছে গেছে তারা তাই উত্তরে বলছেন জিজ্ঞাসা তাহলে আপনারা সামনে আনবো ফিরা করতে চাই বলছেন আপনি নিজের নামে কেস করে দিতাম না সিএমএ রাখবো আমার নামে দিতাম না আপনার কেস আমি রিল করবো আমার জীবন দিয়া আমার জীবন তবে অমুক করাই তাইলে 100 টাকা লাগবো আর অমুক করাই তাইলে 100 টাকা লাগবো ও টাইম তো নিজে করতে উড়ে বেলা করছিল আর জুনিয়র যে করাইটা এর মধ্যে 100 টাকা 100 টাকার হিসাব দুনিয়া তারা গেছে আন্দাজ করে নাই হল আমি আমার আত্মসমালোচনা করলেন না নিজের দাম্ভিকতা প্রকাশ করলেন না সত্য কথা হয়ে ও মানুষ করে এরা তো বিজেপি গভর্নমেন্টের উচ্ছেদিত আনি এরা বাড়ি ঘর সব কিছু বাংলাদেশ গতকাল উচ্ছেদিত তোমার দেশে এবং তো বিশ্বাস হয় খারাপ বলি চাইছে না আমার শক্তি শরীরের শক্তি দিছি
আমার সারা জীবনের অর্জিত অর্থ নিচে দেওয়ার লাগিয়া এর মধ্যে বিপদ চিন্তা আছে যেটা হাতির শিক্ষা করবো হয়েছে আমার মনে হয়েছে না কেসটা পর্যন্ত বলছেন না কেসটা পর্যন্ত আমিও মানুষ পানি দিতে বল আর ওই তারিখে তারা বক্তৃত ছিলেন না দিন বাবরি মসজিদ ভাঙ্গিয়া রামলালার মূর্তি প্রতিষ্ঠা করিয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল সেই তারিখে ওই মানুষগুলার লাগিয়া মসজিদ শিলাল্লাহ দিছি আমি বলছি না সময় কি আগুলা মারলেই বা আমার জানি বা কি আমরা রাজনীতিক রাস্তায় নাই ভাই এটাও বলতাম আপনার মতো রাজধানী কেমন পর্যন্ত তাহলে সেই ধর্ম তো রাস্তায় শিখবেন আমার বুধ দেওয়ার আগে অন্য ব্যাপার যদি আমি সত্যিকারে আপনারা ফোন করি আওয়াজ করি আমি প্রত্যেক সময় কোয়াল দিল আমার একটা রাইতা উল্টা খেলাধুলা করলে আমার একটা রাইতা রাস্তা দেখছিলেন আপনি আগে যাই আমার হক করতাই না আমি তো হক করতাই কই ভাই বল তুমি আমার আপনার হককে আমি গুণা করি তুমি আপনার হককে আমি রাজপথ ছাড়াই থাকি তাহলে আমার হক আপনারা আমার ভোট দিয়া রাজপথটা কি সংসদে হটাই দিলা সংবিধান কথা উদ্ধার নাই আমি আপনারা সংবিধানিক অধিকার আদায় করিয়া দেব বিরুদ্ধে যুদ্ধ করছি যে সাংবিধানিক অধিকার আদায় করার লাগিয়া রাইট টু প্রপার্টি আদায় করার লাগিয়া আমি আপনার উচ্ছেদিত মানুষের সঙ্গ দিছি আবার দিছি যেখানে যেটা দরকার এটা করছি যে সময় আমার শরীরের শক্তি দিবার দরকার পড়ছে শক্তি দিছি পাই যে সময় আমার জীবনের সারা জীবনের অর্জিত অর্থ আপনার সমাজের সাথে কষ্ট করার দরকার পড়ছে কষ্ট করছে এই বুঝতে অধিকার শুধু আমার কৃপানাথ পালার নয় হাফিজ রশিদ চাপর নয় এমন তো বিশ্ব সময় প্রজেক্ট করিয়া ফাউন্ড জায়গায় লাগিয়া প্রজেক্টের প্রান্তি প্রমাণ করা মাধ্যমে দিয়া বর্তমান দিনা স্বরূপ দাসে ইলাম দিনা আলোচনে আমরা মানুষের সামান্যতম বুদ্ধি করে কিছু রকম মূল্য নাই বুদ্ধি নাই যদি ফাইন্যান্সিয়াল ব্রেকিং না থাকতো কেউ যদি পিছনে একটা টাকা না দিত বুঝে না দিত বুঝলাইয়ার প্রবণতা না করিয়া দিত হাবিচা ফার্স্ট 6 বার বাদে 6 নম্বর বার না 5 নম্বর বার 13 বার হয়েছিল এমপি বুঝতে পারলাম হয়েছিল এই মানুষে এই বয়সও ক্রিয়া সমস্যা গেল না দাঁড়াইতে লাগিয়া সপ্তাহ হয়েছিল ব্রেকিং দেখতে দাঁড়ানো হয়েছিল বাইবল আপনার দেখুন পুনের বেলা নাই কোন সংগঠন নাই হাইলাকান্দি যুব কংগ্রেস করিমগঞ্জের যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এরা উদাত্ত ভাষায় তার প্রস্তুত করে দাঁড়াই যারা এখন তাই হেমন্ত বিশ্ব সোনার প্রজেক্টের আমি বলছি না হেমন্ত বিশ্ব সোনার প্রজেক্টের কমলেশ্বর ভাইয়া হেমন্ত বিশ্ব সোনার তার টিকেট তার বেরোয় যাইয়া বাসন্তী বিজেপির বলতে তারা যে আমরা তার পার্টি মানি না আমরা তার কংগ্রেসই মানি না এমন অবস্থায় তার কোন সংগঠন নাই তার লোকে বিধায়ক নাই যে দুজন বিধায়ক আসতেন বিজেপি কে চলিয়া আমি নিজেও ফার্স্ট নম্বর বিধায়ক আমি আপনারা ঘুরানো বসি আমি আপনারা ঢাকা আইছি আমি আপনারা সেবা দিচ্ছি এই হচ্ছে আমার একটা সমষ্টি আছে যে সমষ্টির আমি বিধায়ক কাম করছি বলতে আমি আসল বল বিধায়ক আমরা 5 জন বিধায়ক আছে 5 জন বিধায়ক আছে বল সংগঠন নাই আমি কোনদিন গালাগালি করছি না কোন সমাজ তুলিয়া গাইছি না জীবনে আমার এই ধরনের হত্যদায়িত্ব আমার মুখে দায়িত্ব নাই আমার পরিবারের কালচার নাই আমার যদি সাংবাদিক আসেন সাংবাদিক বন্ধুরা আসেন আমার প্রশ্ন করেন আমার বাপদাদা চন্দ্রশ্রী সম্পর্কে প্রশ্ন করেন পরিচয় নাই আর একটু প্রশ্ন করি না কোন করিয়ে এটা বলতে নাই এই কালচার আমার নাই বলতে পারি কম্পেয়ার করেন আমি কত মানুষ পাইয়া পুরো বিরোধী প্রার্থী চুয়ায় ভাইটা নাই
যে যেটা করবো ওটা তার লাগে আইব বারবার আমরা আঙ্গাজ করছি অন্য বলছেন ভাইয়া আমরা দলীয় কোনো কর্মকর্তা গেলে আমি গেলে আমার বসে বই না আমার বই না এলাকাতে মানুষের মারা করবা আমার এমএলএ বললে বই নাই এমএলএ বললে বই নাই ফরওয়ার্ড দেবো যে কালচার শুরু করছে ওই দিন আমার সামনে আমি দিছে কথা কালকে পাবলিকের কাছে আমি দিছে এটার পরিপ্রেক্ষিতে পাবলিকের বরদাস্ত হচ্ছে না আজকে থেকে শুরু হয়ে গেছে আমি চাপ চলেছে তাই ইরা দিদি বুঝে নিতে টাইমের চলে পাইতা তাই টাইমের চলে পাইব ভাই বল আমি আপনারা সকলে আমার বিরোধী দিলমার বলুন গেল বার্তায় যেটা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি আমাদের রাষ্ট্রটাকে সংসদে উঠে দেব আপনারা আত্মীয় বলেন যখন সবে হয় আমার সম্পর্কে আপনারা থেকে বেশি কথা না হাইলাকান্দি ফলে আপনারা উঠা ফাটাকান্দি ফলে আপনারা উঠা যদি আপনি দেখেন আপনারা আমার আত্মীয় স্বজন আপনারা সমস্যা কথা বলছেন যদি ধোয়া হয় ধোকা দেওয়া হয় সত্য দেওয়া হয় আর আমি তো বলবো যে আমার কোম্পানিটা আপনারা খুঁজে করে যদি ভোট পাঠাপাঠি করি তাহলে নমরুদ আর ফেরাউনের সন্ত্রাসবাদী দল দুনিয়ার একটা সন্তান জন্ম হইব এই সময় যদি আমরা ভোট পাঠাপাঠি করি যেদিকে মিলায় কথা সেই দিকে ভাল্লা পারি যেদিকে সংগঠন আছে সেই দিকে ভাল্লা পারি যেদিকে আছে সেই দিকে ভাল্লা পারি আর যার ভাল্লা পারি তারা জিতাই যাতে আমি আপনারা